আমার শাশুড়ি কি বলে ডাকে তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তা ছিড়ি দেখো, শাশুড়ির বলে নাকি মম, আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি। তুমি কি বলো না আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি তো, ওই জন্য আমি মম ছাড়া ডাকতে পারি না। ওই দেখ কি বলে। আচ্ছা তুমি বলো, ও যখন বিদেশে থাকতো, ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার, আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে তোমার কোনো চোখ নেই। এই যে আপনাদের সামনে নাকে কাঁদলো, শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এইটা শুধু আপনাদের সামনে বলে নয়, প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নাকে কাঁদে, আর এটা আপনাদের সামনে বলে নয়, আমাদের কলমিখালি এলাকায় যদি গিয়ে একবার বলা যায় যে নাকে কাঁদে নিয়ে আর বউ জ্বালানি কে, বলে ফিরোজের মা। ও এটা বলতে চাইছে যে ওর মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে, ও এটাই বলতে চাইছে। শোনো মা, তোমাকে একটা বহুত শিক্ষামূলক কথা বলে যাচ্ছি। তুমি যে বলছো কালো মূর্তির মতন মেয়েকে বিয়ে করেছি, তাই তো? কথাই বলে না গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তুমি যে বলছো কালো কালো, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। এই বর্তমান সময়ে কোন মেয়ে আমার কালো আছে তুমি আমার দেখাও দেখি। কেন কোনো মেয়ে কালো নেই? তুমি তো আজব কথা বলছো। তাও 100-র মধ্যে যদি একটা থেকে থাকি, তারা কি বলে তুমি কি জানো? কি বলে? বলে আর আমি কালো, তাতে কি আছে, স্কি লাইট উঠেছে তো, স্কি লাইটে একবার ডুব মেরে রো ব্যাস, কারবার শেষ, ধবধবে সাদা। তোমার ওই বউ ছোপুরা তাহলে ওই স্কিন লাইট মেকে তালি সাজা হচ্ছে। মাকে মাঝে সাজে মাকে। আচ্ছা আমার সাথে কারা কারা আছেন দেখি, হাত তুলুন দেখি। তাহলে আজকে তো আমি জিতবো মনে হচ্ছে, তাই তো? আর দাদারা আমার সাথে আছেন তো? হ্যাঁ, আজকে আমিই জিতবো। আচ্ছা দেখা যাক। মা বোনেরা আমার সাথে আছেন তো, তাই জন্য আমি এখানে মা বোনেদের দল বেশি, ওই জন্য আমি আজকে জিতে যাব, বুঝলে? তো শুরু করা যাক। তো এই গজলের মধ্যে অনেক কথাবার্তা আছে, তো সেই কথাবার্তাগুলি আপনারা শুনবেন। তো এই গজলের গাওয়ার কি মেন উদ্দেশ্য সেটা আমরা শেষের দিকে বলবো ইনশাল্লাহ। আর আমাদের এই গজলটি ইউটিউবে 3 কোটি ভিউস হয়েছে, তো সেই গজলটি পরিবেশন করে শোনাবো। তো আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে। আচ্ছা ফিরোজ তুমি বলো তো, এই ঝগড়াটা কাদের জন্য হয়? মায়েদের জন্য নাকি ছেলেদের জন্য? আমি তো এক কথাই বলবো, সব মা বোনদের জন্য ঝগড়া। কি বলেন দাদারা, মা বোনদের জন্য ঝগড়াটা হয় তো? দেখো আচ্ছা আমি তো বলবো এইসব ছেলেদের জন্য ঝগড়া হয়। আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ঝগড়া হয়। তুমি কি বলছো বলো? আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি। দেখো, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক? কোনো মা চায় না। সব মারা চায় যে সন্তানের কিভাবে ভালো হয়। আমি একটা কথা বলবো, বলো। তুমি অত বক বক না করে মা কি চায় না চায় সেটা তুমি সুরের মাধ্যমে বলো, তারপর আমি সুরের মাধ্যমে বলছি। তাই আমি সুরে বলছি, শোনো। মা খায় শুকনো রুটি বিবি বিরানি, মা খায় শুকনো রুটি বিবি বিরানি, আরে মা খায় শুকনো রুটি বিবি বিরানি, ছেলেরে তোর চোখে কি পড়েছে জানি, আর শোন বলি রে খোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আমি কি হেরে যাব? হ্যাঁ, গজল শুরু না হতে হতে দৌলতে পোকা ফেলে দিচ্ছে। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা আমার ঘরে বসে খায়, সে নাই খাক মা হয়, জন্ম দিয়েছে কত কি বলে, সে নাই খাক আমার মা হয়, কিন্তু আমার মা আমার ছেলেপুলের এক নজরে দেখতে পারবে না। আর আমার বোনের ছেলেপুলে যখনই আসবে, আমার মা তখন কত সুর বের হয়, বাপরে বাপ। নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ? তাই আপনারা একটু বিচারটা করুন। আচ্ছা মা বোনেরা আপনারা বিচার করুন তো। আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া? আরে তাতে তোমার হিংসা? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার বাঁচ দেবে, ওর আমার ছেলেপুলে দেখতে পারবে না, তোমার এই কি বিচার? আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি বলছি, তুমি শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি। ও মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। এ ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা?
এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ওর শাশুড়ি আসলে কত রকমভাবে যত্নবান করে, কিন্তু এই বৃদ্ধা মাকে ঠান্ডার রাতে বারান্দায় ঘুমাতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি সুরে বলছি, শোনো। বলো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই পাবি রে ধোকা, একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আমি কি হেরে যাব? হ্যাঁ, এত ঘন ঘন দৌলতে পোকা ফেলে দিচ্ছে, দেখি একবার তাকবীর দাও, দেখে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজকে তো অত সহজে হার মানা যায় না। আচ্ছা তুমি কি বলছো? আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায় তাহলে আমি কি বলবো? আমার মাথার মানে মাথার চুল আর একটাও আর কালো নেই, সব পেকে সম্পাপড়ি হয়ে গেছে, আর আমার শাশুড়ি এখন ফুলিও। তাহলে কথাবার্তা ছিঁড়ে দেখেছো? মা যদি বুড়ি হয়ে যায়, মার মাথার চুল যদি পেকে যায়, তাহলে আপনারা মাকে কি বুড়ি বলে ডাকেন? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তা ছিঁড়ে দেখো, শাশুড়ির বলে নাকি মম, আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি। হ্যাঁ, তুমি কি বলো না? আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি, তো ওই জন্য আমি মন ছাড়া ডাকতে পারি না। আচ্ছা, বর্তমানে ছেলেরা কেমন জানেন? এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায়, আর ওইদিকে শাশুড়িকে পালকি করে ঘোরায়। আর আমার মা সারাদিন আমার বউয়ের পিছন খিটির খিটির করবে, কেন জানেন? কারণ গরিবের মাইয়া, পণ আনতে পারিনি। আমার মার ইচ্ছা ছিল যে ওর ভাইজির বিয়ে করে ধুমধাম করে পণের টাকা লুটবো। আচ্ছা বলেন তো, এটা কি ঠিক? তাই আমি বলছি, তুমি শোনো। বলো। ও মা সারাদিন খিটির খিটির কেন বলো করিস, ও মা সারাদিন খিটির খিটির কেন বলো করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, আর না হয় গরিবের মায়া দিতে পারিনি পণ, তোর ভাইজির বিয়ে করিনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করিনি বেটা, তাই তুই দিসি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিসি রে খোটা। এ কাকে আমি গর্ভে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি, আর বিয়ের পর বউকে পেয়ে মাকে ভুলে গিয়েছে। ও যখন মানে আমি কোথায় আছি, কি করছি, কি খাচ্ছি, কোনো দিন খোঁজ খবর নেয় না। আরও বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ও শালির বিয়েতে ঝুমকো পাশা আরও কত কিনা দিয়েছে, তো সে না দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন, তার কোনো দিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে যায় না, আর এদিকে তো বৃদ্ধা মায়ের গায়ে ছেঁড়া কাপড় পরে আছে। তাহলে আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি বলছি, শোনো। বলো। শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দেশে না রে বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, মায়ের রঙে ছেঁড়া কাপড় সত্তর তালি, একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে বোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন মা বোনেরা, আমি আমার মার সাথে তার মানে আমি আর পারলাম না। আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি মার শাড়ি জন্য কেনার জন্য, উনের ছোলা চিনি পাঠানোর জন্য, আর আজ মা তুমি এতগুলো লোকের সামনে আমাকে এরকম ভাবে অপমান করছো। তুমি কি সত্যি কথা বলছো? ও যে বলছে ও বিদেশ থেকে টাকা পাঠাতো, আরে সে টাকা কি আমি নিজের চোখে দেখেছি না? ওই দেখ কি বলে। আচ্ছা তুমি বলো, ও যখন বিদেশে থাকতো, ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার, আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে তোমার কোনো চোখ নেই। এই যে আপনাদের সামনে নাকে কাঁদলো, শুকনো রুটি খেয়ে পড়ে আছে,
এইটা শুধু আপনাদের সামনে বলে নয়, প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নাকে কাঁদে, আর এটা আপনাদের সামনে বলে নয়, আমাদের কলমিখালি এলাকায় যদি গিয়ে একবার বলা যায় যে নাকে কাঁদে নিয়ে আর বউ জ্বালানি কে, বলে ফিরোজের মা। এতটা বউ জ্বালানি। আচ্ছা, আল্লাহ বিচার করবে, তুমি সুরে বলো। তাই বলছি তুমি শোনো। ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালালি, ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি, তরকারিতে নুন ঢেলে বকে করিস দোষী। আর আমার বউ যদি তরকারি ঠিক রাঁধে তাও এই কাল ডাইনি মা তরকারিতে নুন ঢেলে বকে দোষী করবে, এতটা বউ জ্বালানি। তাই বলছি তুমি শোনো, বলো। তরকারিতে নুন ঢেলে বকে করিস দোষী, ও মা তরকারিতে নুন ঢেলে বকে করিস দোষী, পিপির গায়ে হাত দিলে মাই বড় খুশি, কখনো তুই কখনো তুই কখনো তুই মারিস ঝাঁটা, ও মা কখনো তুই মারিস ঝাঁটা, তোর বউকে তুই দিসি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিসি রে খোটা। সত্যি আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি। ও এটা বলতে চাইছে যে ওর মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। ও এটাই বলতে চাইছে। ও যখন তুমি যখন ছোট ছিলে তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো? বলো। ও যখন ছোট ছিল আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, ও আমার পাশে বসে খেলছে, তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, তো সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল, সেই শুদ্ধ ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন আমি ছোট ছিলাম। কি জাতির মা তুমি? তখন তুমি ছোট ছিলে, আর বড় হয়ে এই মায়ের সাথে কি দুর্ব্যবহার হচ্ছে। কি ব্যবহার হচ্ছে? একটু নয় ঝগড়া করা হচ্ছে। আচ্ছা তুমি সুরে বলো দেখি। আরও একটা কথা বলে শোনো বাপ, তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে? আমার জল যেমন তো শাশুড়ি এখনো বেঁচে আছে, আমার মম। সেই ঘুরে ফিরে শাশুড়ি, তার মানে নিশ্চয় এর ওষুধ করেছে, এর ওষুধ করে ঘুরিয়ে নিয়েছে, এর গুণ তাবিজ করে মায়ের দিকে আর মন রাখেনি। তুমি সুরে বলো দেখি। তাই বলছি শোনো, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বেবি তোর জুটো লড়ে যেন কালীর মূর্তি, আর গাটের টাকায় খরচ করে পেলি এই বেবি, গাটের টাকায় খরচ করে পেলি এই বেবি, দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। শোনো মা, তোমাকে একটা বহুত শিক্ষামূলক কথা বলে যাচ্ছি। তুমি যে বলছো কালো মূর্তির মতন মেয়েকে বিয়ে করেছি, তাই তো? কথাই বলে না গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তুমি যে বলছো কালো কালো, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। এই বর্তমান সময়ে কোন মেয়ে আমার কালো আছে তুমি আমার দেখাও দেখি। কেন কোনো মেয়ে কালো নেই? তুমি তো আজব কথা বলছো। তাও 100-র মধ্যে যদি একটা থেকে থাকি, তারা কি বলে তুমি কি জানো? কি বলে? বলে আর আমি কালো, তাতে কি আছে? স্কি লাইট উঠেছে তো, স্কি লাইটে একবার টুনমানের ও ব্যাস কারবার শেষ, ধবধবে সাদা হয়ে যায়। তোমার ওই বউ ছোপুরা তাহলে ওই স্কিন লাইট মেখে তালি সাজা হচ্ছে। মাকে মাঝে সাজে মাকে। আচ্ছা তুমি সুরে বলো। বলছি তুমি শোনো, গঙ্গা জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, ও মা গঙ্গা জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো, যদিও তোর ভাইজি ছিল রে ফরসা, ও মা যদিও তোর ভাইজি ছিল রে ফরসা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিসি রে খোটা। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও জীবনে নিয়ে আসবে না। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো, 2 টাকাটা বড় কথা নয়, আমার মাত্তার মানে যত রসগোল্লা রস মিঠে এনে দিনে কেন, আজ খাবে কাল ফজরে উঠে কি বলবে জানেন? যে ফিরোজ তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না, মিষ্টি ছিল না। রসগোল্লা মিষ্টি ছিল না,
আর আমার মার আদরের জামাই সোহাগিনী জামাই যদি 2 টাকা একটা বিড়ির প্যাকেট এনে দেওয়া যায় সারা জীবন মনে রাখবে। কি বলে জানেন? যে জামাই তুমি যে আমার বিড়িটা এনে দিয়েছিলে না, বহু ধোঁয়া ছিল। সেরকম মাথার তার কেটেছে দেখেছো? মেয়েরা কোনোদিন বিড়ি খায়? ওই দেখ, মেয়েরা বিড়ি খায় না। আমাদের ওই পারে ছপুরা নামের একটা মেয়ে, সে এরকম করে ধরবে যেন বকমল থেকে যেন ধোয়া বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ধোয়া শেষ হয় না। আচ্ছা, তাই আমি বলছি শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, আজ তার ফল আমি পেয়ে যাচ্ছি। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুরঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা। শোনো বাপ, তুমি যে আমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করছো, তুমি যখন আমার মতো বয়সে আসবে সেই সময় হাল তুমি ঘুরে পাবে। তাই আমি তোমার বলছি শোনো, এ হাল একদিন পাবি রে দেখা, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা, তুমি আমার বলছো আমি তোমার মতন যখন হালে যাব তখন আমি এরকম হাল পাবো, তাই তো? অবশ্যই। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি, তুমি আজকে এরকম হাল কেন পাচ্ছ? কেন পাচ্ছি? কারণ আল্লাহ আমার এরকম হাল দিয়েছে, ওই জন্য। আমার তো মনে হচ্ছে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদের সাথে এরকম ব্যবহার করেছো, নাহলে তুমি আজকে এরকম হাল কেন পাবে? আচ্ছা দেখো, বাপ নিজের বাপকেও ছাড়ে না। আমিও তাহলে তোমার দাদা দাদির সাথে এরকম করেছি, সেই ভুল ঘুরে তোমার মায়ের সাথে করছো তার বেলায়। আর তুমি তো মেন কথা বুঝতে পারছো না। কি মেন কথা? আমি শেষে মসজিদে গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবো, দেখেছো? তাই আমি বলছি না। আচ্ছা তুমি শুনে বলো। তাই বলছি তুমি শোনো। আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি, এখন মা বুঝে দেখ তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, ও মা কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। আর এমএ হান্নান বলে ভুল করো না এমন কেউ, সংসার রেখে দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা। সংসার রেখে দিও না কাটা, সুখী হবে মা ও বেটা। আর শোন বলি রে খোকা, আজ মিলে যাই মা ও বেটা। তো ভালো লেগেছে তো? মাশাআল্লাহ। তো এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কোনো ঝগড়াঝাটি নয়। আমাদের প্রায় সংসারে বউ শাশুড়ির মধ্যে সবসময় যুদ্ধ লেগেই রয়েছে। তো যিনি শাশুড়ি মা হবে তানাকে পুরো নিজের মায়ের মতো হতে হবে, আর যিনি বৌমা হবে তানাকে পুরো নিজের মেয়ের মতো হতে হবে। মানে শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের চোখে দেখবে, নিজের মেয়ের মতো ভালোবাসবে, আর তার বৌমা তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবে। তাহলে পুরো সংসারটা সুখের সংসার হয়ে যাবে। আর ছেলেকে কেমন হতে হবে? কেন ছেলেকে আমার মতন হতে হবে? রসগোল্লা এনে বইয়ের খাওয়াবো।